ক্যামেরার স্ট্যান্ডার করে চুপ করে আসুস কিছু ক ধর কি ধরবো? আরে আমি সেই ধরার কথা বলি নাই, আমি বলছি মান্না ভাইয়ের সিনেমা ধর, মানে সিনেমার নামই হলো ধর, ধর সিনেমা, পরিচালক কাজী হায়াৎ সাহেবের সিনেমা ধর। কি বলবো ভাই বলেন, মান্না ভাইকে নিয়ে কি বলবো, বলার মতো কি আছে? সকল ভক্তদের অন্তরে এখনো মান্না হারানোর বেদনা এখনো আছে। এই ভক্তরা যখন মান্নার কথা মনে করে, আমার মনে হয় কি জানেন, তখন নীরবে কান্না করে, নীরবে চোখের পানি ফেলে, কারণ তারা মান্নাকে ভালোবাসে, কারণ তারা মান্নাকে এখনো মিস করে। মান্নার মতো একজন নায়ক আর দ্বিতীয়বার তৈরি হবে না, এটা আমরা সবাই জানি, অবশ্যই আমরা জানি। আমরা মান্না ভাইয়ের মতো নায়ক আর একটা দ্বিতীয়বার পাবো না, কখনোই না। এই যে ধরেন আম্মাজান সিনেমাটা, এই দিক দিয়ে কথা হয়, এই যে ধরেন আম্মাজান সিনেমাটা, হ্যাঁ, এই সিনেমাটা ভক্তদের অন্তরে কিন্তু গাথা। তারপরে পরিচালক মালেক আফসারির সিনেমা উল্টাপাল্টা, হ্যাঁ, এইটাও একটা দুর্দান্ত সিনেমা। শুধু এই সিনেমাগুলাই না, মান্না ভাই যতগুলো সিনেমা করছে আমার মনে হয় প্রত্যেকটা সিনেমায় ভক্তদের অন্তরে গাথা আছে। কারণ একটা সিনেমাও খারাপ হয়েছে বা ভালো হয় নাই, ভক্তরা দেখতে চায় নাই, হল থেকে বের হয়ে আসছে, এই সেই বকর চকর, এগুলা কিন্তু একটাও নাই। মান্না সিনেমা করছে মানেই পরিচালক বাম্পার। এখন যেরকম শাকিব খান সিনেমা করলেই বাম্পার, সেই সময় ছিল মান্না ভাই। অনেকে আমরা কিন্তু দ্বিধাদ্বন্দ্ব লাগাই দিই যে মান্না থাকলে হয়তো শাকিব খান এখনো কিছুই হইতে পারতো না, এই সেই। ভাই সব হলো রিজিকের ব্যাপার, এই নসিবের ব্যাপার। আল্লাহ যার কপালে যা লিখছে তাই হবে, যে যেভাবে যেটা হওয়ার দরকার সেটাই হবে, একদিন আগে অথবা একদিন পিছে। এই দ্বন্দ্বগুলো কিন্তু আমরা ভক্তরাই লাগাই দেই, এই মান্নার সাথে সাকিবের, সিয়ামের সাথে সাকিবের, আফরান বিশুর সাথে সাকিবের, এই দ্বন্দ্বগুলো কারা লাগায়? আমরা লাগাই, সাংবাদিকেরা লাগায়। এমন কিছু কিছু সাংবাদিক প্রশ্ন করে, এই যে মানে বিভ্রান্তমূলক প্রশ্ন করে নায়কদেরকে, এই নায়কেরা এই প্রশ্নগুলা আবার মনে করেন যে এমন কিছু কথা বের হয়, এটা নিয়ে রোল হয়, এইটা নিয়েই কথা হয়। আমরা ভক্তরাই বরং এইটা নায়কদের মধ্যে কি বলে দ্বন্দ্ব লাগাই দেয়, নায়কদের মধ্যে আমরাই বিভ্রান্তি সৃষ্টি করি, আমরাই উঁচু নিচু আমরাই তৈরি করি, কে বড় কে ছোট। আসলে বড় ছোট কিছুই নাই, 3-4 জন নায়ক মিলা প্রতি ঈদে 3-4টে করে ছবি আসবে, এটাই তো ভালো, এটা তো ভালো। অমুকের ছবি এইরকম, অমুকের ছবি এটা, মিশু পাবোই না, শাকিব খান এই হয়েছে, সিয়ামে এত কিছু, এত কে এত এত পেশাল কোন কারণে? দেখ দেখ ছবি দেখ, সিনেমা হলে যত ছবি আসবো, যত সিনেমা তৈরি হবো, তত চলচ্চিত্র তৈরি হবো, সমস্যা কি? দর্শকরা দেখে মজা পাবো, একটার পর একটা সিনেমা দেখবো। এখন যখন আগে সিনেমা তৈরি হয় নাই, তখন দর্শকরা বলছে কি কি খালি শাকিব খানের সিনেমা বের হয়, অন্য কোনো সিনেমা হয় না। কি শুরু হয়েছে আগেরকার যুগে, মান্নার সময়, জসিমের সময় কতগুলো নায়কের সাথে সিনেমা করছে, এখন একটুও হয় না। এখন মানে মানুষের কথার কোনো শেষ নাই ভাই, কোনো শেষ নাই, কোন দিক যাবেন?